আর এবার যে খবরে চোখ রাখছি উত্তর 24 পরগনায় বারাকপুরে শূন্যে গুলি চালিয়ে চম্পট দেওয়ার চেষ্টা। বারাকপুরে বিএন বসু হাসপাতালের সামনে 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। শূন্যে মদ্যপ অবস্থায় গুলি চালানোর অভিযোগ। 3 জনকে ধাওয়া করে টিটাগড় থানার পুলিশ পাকড়াও করে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 7mm পিস্তল, কার্তুজ 2 রাউন্ড। খড়দহের বাসিয়া ধৃত 3 জনই খড়দহের বাসিন্দা। আরবাস আনসারি, বিশ্বজিৎ তিওয়ারি, আরমান আনসারি। বারাকপুরে বিএন বসু হাসপাতালের সামনে শূন্যে 3 রাউন্ড গুলি চালানোর অভিযোগ। মদ্যপ অবস্থায় গুলি চালানোর অভিযোগ। ধাওয়া করে 3 জনকে ধরে টিটাগড় থানার পুলিশ। এই ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন দেখুন। লাটবাগান থেকে তো গুলি বেরোয়, এই লাটবাগান এই পুলিশে আর আর্মারি থেকেই সব মালগুলো বেরোয়। পশ্চিম বাংলার অবস্থা খুবই খারাপ। ব্যারাকপুরে তো আপনার রোডের উপরে ওই আরমান মণ্ডল, ওই মণ্ডলবা বাড়িতে বোম বিস্ফোট হলো। কি হলো? 15 দিনের মধ্যে বেল হয়ে বাড়িতে বাহাল তবিয়তে এখন তৃণমূল জিন্দাবাদ করছে। ওই অস্ত্রফস্ত্র নিয়ে তো ওই দোকানে তৃণমূলে যে পার্টি অফিস করেছে, ওখানে বড় বড় ওখানকার এমএলএ ছবি দিয়েছে, ওখানে তো ক্রিমিনালরা সব বসে থাকে। এই গুন্ডাদেরকে দিয়ে বুথ দখল করাবে। চোখ রাখবো পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জোড়া মৃত্যু মামলা। কলকাতা হাইকোর্টে তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে সন্দেহ উচ্চ আদালতের। ময়না তদন্তকারী চিকিৎসকের কল ডিটেলস রিপোর্ট হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিল পুলিশ। তদন্তকারী অফিসারের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। কেন তদন্তকারী অফিসার ফোন করবে ময়না তদন্তকারী চিকিৎসককে? কিসের ভিত্তিতে রাজ্য বলে সন্দেহজনক কিছু নেই। আগামী সোমবার খেজুরি মামলা শুনানি রয়েছে, তার আগে সন্দেহ প্রকাশ আদালতের। তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ হাইকোর্টের। ময়না তদন্তকারী চিকিৎসককে তার কল ডিটেল দেখে পুলিশ জানতে চেয়েছে, কি ফোন করে জানতে চায় আদালত। হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। তদন্তকারী অফিসারের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। কেন তদন্তকারী অফিসার ফোন করবেন ময়না তদন্তকারী চিকিৎসককে? প্রশ্ন আদালতের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।